বাঁদর বিস্কিট নিয়ে চলে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেশাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। কি হচ্ছে আমাদের লাস্ট ডে, তো এখন আমরা চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে, মানে লাটাগুড়িতে লাস্ট ডে আজকে। তো এখান থেকে আমরা এখন চলে যাব ব্রেকফাস্ট করতে হোটেলেই। আপাতত রুমগুলো লক করে আমরা বেরোচ্ছি, দিয়ে খেয়ে দিয়ে এসে তারপরে লাগেজ নিয়ে তারপর যাব আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এই যে এখন আমরা বেরোচ্ছি ব্রেকফাস্ট করতে রুম থেকে। ওইখানে সব আমরা রেডি করে রাখছি, তারপরে এই গাড়ি দেখো আমাদের কত লাগেজ, শুধু দুটো ফ্যামিলির লাগেজ। এটা তিনটে ও এখানেও আছে। তো লাটাগুড়ি থেকে দার্জিলিং আমরা ডাইরেক্ট গাড়িতেই গেছি। তো তিনটে গাড়ি নেওয়া হয়েছিল এখানে। একটা ছিল ইনোভা, একটা ছিল বোলেরো, আর একটা ছিল সুইফট। আমরা ছিলাম সুইফটে, আমি, সৌরভ আর আমার দিদি। ফাইনালি বাই টু লাটাগুড়ি। লাটাগুড়িতে খুব মজা হয়েছে, তোমরা তো দেখেইছো, অনেক এনজয় করেছি লাটাগুড়িতে। এবার আমরা যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। সুন্দর ভিউ এনজয় করতে করতে যাচ্ছি। তারপরে মাঝখানে অনেকটা ঘুমিয়েও গেছিলাম, কিন্তু তবুও আমাদের একটা শর্টকাট দিয়ে নিয়ে গেছিলো, তো তাই জন্য আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছেও গেছিলাম। তারপরে এই দেখো, এই জায়গাটা তো সবাই প্রায় অনেকেই চেনো, করোনেশন ব্রিজ, যেইটা ক্রস করতেই হয় তিস্তা রিভারের উপর দিয়ে যে ব্রিজটা যাচ্ছে। গ্যাংটক হোক, দার্জিলিং হোক, কালিম্পং হোক, যেতে গেলে এই রাস্তাটা দিয়ে তো যেতেই হয়। এই জায়গাটা খুবই পছন্দর ওর জন্য আমার। এইখানটায় আসলেই মনে হয় যে হ্যাঁ, ঘুরতে চলে আসলাম আমরা পাহাড়ে। তো আমি দার্জিলিং গেছিলাম অনেক ছোটোবেলায়, তো আমি আরও বেশি এক্সাইটেড। মানে আমি যখন 3 to 4 years বয়স ছিল তখন গেছিলাম। আমার এইদিকে ঘুরতে আসা মানে হচ্ছে সিকিম ট্যুর ছিল আমার, মানে সিকিম, কালিম্পং এসবই যেতাম। আমরা দার্জিলিংটা সেই ছেড়েছিলাম আর যাইনি, তো তাই আরও বেশি এক্সাইটেড ছিলাম দার্জিলিং যাওয়ার জন্য। মানে বলতে গেলে সিকিমটা পুরোটাই ঘোরা। তারপরে আমরা মিডিলে একটা জায়গায় হল্ট করলাম, সব গাড়ি এক জায়গায় দাঁড়ালো, সবাই বিস্কিট খাচ্ছিল, খিদে পেয়েছিল, বাঁদর বিস্কিট নিয়ে চলে যাবে। এরা দুজন মিলে নাকি এটার উপরে ট্রেকিং করবে উঠে। তারপরে দেখো, দেখতে দেখতে আমরা চলে আসলাম দ্য কুইন অফ হিল দার্জিলিং। যেতে যেতে রাস্তার মধ্যে দুটো টয় ট্রেনও চোখে পড়লো, বেশ ভালো লাগছিল। আর আমরা গিয়ে পৌঁছেছি 31st-এ। আমাদের প্ল্যানিংটা ওরকমই ছিল যে 31st-টা আমরা কিছুটা ভালো এনজয় করে কাটাবো, তো সেটা যেন দার্জিলিংয়েই হয়। তো আমরা দার্জিলিংয়েই গেলাম 31st-এ। এইটা আমাদের হুট করে প্ল্যান, মানে আমাদের আগে থেকে প্ল্যান হয়নি, আমাদের হঠাৎ করে লাস্ট মোমেন্টে প্ল্যান হয়েছে এরকম 31st এনজয় করার জন্য। তো আমরা কোথাও রুম পাচ্ছিলাম না, তো হোটেল চয়েস রুম পেয়েছিলাম আমরা। আরও রুম না পাওয়ার কারণও ছিল, কারণ কি আমাদের মেম্বারও অনেকগুলো ছিল, একসাথে এতগুলো রুম পাওয়া যাচ্ছিল না কোথাও। আর দার্জিলিংয়ে তো মনে হচ্ছিল ওয়েস্ট বেঙ্গলের কলকাতার সব লোক চলে এসছে, বিশাল ভিড় ছিল, খুবই ভিড় ছিল। এই যে প্রথম রুমটা যেটা দেখালাম, সেই রুমটা আমরা নিয়েছি। আমার মা বাবার আর একটা আঙ্কেল আন্টির একসাথেই পাশাপাশি রুম ছিল। এখন আমরা চলে এসেছি হোটেলে, হোটেল চয়েসে। তো কোনো মতে ঢুকেছি আমরা, তাড়াহুড়ো করে, নিচে দাঁড়াতেই দিচ্ছে না। তো এইটা হচ্ছে আমাদের রুম, আমি তোমাদের দেখিয়ে দিয়েছি অলরেডি। এখন আমরা যাব লাঞ্চ করতে, বিশাল খিদে পেয়ে গেছে আমাদের। তো এখন লাঞ্চ করে আসি, দিয়ে তারপরে কি করব না করব তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে বিশাল ঠান্ডা লাগছে আসার পর থেকে। আর আমি সেরকম কিছু পরে আসিনি, হালকা একটা জ্যাকেট টাইপের পরে এসেছি। এটা ভার্সিটি জ্যাকেট টাইপের, কিন্তু এটা বেশি মোটা না, পাতলাই। আর ভিতরে একটা টি শার্ট পরেছি, কেন কি ওখানটায় গরম ছিল, তাই এখানে এসে দেখছি বিশাল ঠান্ডা। এই হলো গিয়ে ওয়াশরুম। ওয়াশরুমটাও গুড, নট ব্যাড, ক্লিন আছে। এখানে
চা ফা যা দেয় দিয়েছে। এখানে একটা আলমারি আছে, সুন্দর বেশ আলমারিটা। এই ভালোই, রুমগুলো ছোটর মধ্যে বেশ ভালো। এখান থেকে ভিউ আমাদের এখানে নিচে পুরো একদম জ্যাম লেগে রয়েছে, এটার জন্য আমাদের আসতে দেরি হয়েছে। আর আমি বাইরেটা তোমাদের দেখাতে পারিনি, পরে দেখাচ্ছি সেটা। আর এখান থেকে উপরে রুম নিলে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়, বাট আমরা পাইনি রুমগুলো, এত রাশ এখন। 31st আজকে, 31st ডিসেম্বর। হ্যাঁ, উইথ মাই হাবি। দেখো এখানটায় পদ্ম ফুল বানিয়ে রেখেছে টাওয়ালটাকে। হাজবেন্ড তোমার জন্য এই পদ্ম ফুলটা, যা পদ্ম ফুল খুলে গেল। আমাদের রুম ছিল ফার্স্ট ফ্লোরে, আর ভাই আর দিদিদের রুম ছিল থার্ড ফ্লোরে। ওরা নিয়েছিল ডাবল বেডরুম, কারণ কি ওদের কি 3 জন ছিল আর আমার দিদিরা ছিল 4 জন, তাই জন্য। তো ওরা ফ্রন্টের রুমগুলো পায়নি, যেহেতু বললাম বিশাল পপুলেশন, সব লোক প্রায় চলেই এসছে, আর তাই বেশি রুম পাইনি। তো আমরা চলে গেলাম লাঞ্চ করতে। সবাই কভার হয়ে এখন যাচ্ছি হচ্ছে আমরা খেতে লাঞ্চ। তারপরে আমরা হেঁটেই চলে গেলাম হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা আমাদের হোটেলের কাছেই ছিল। আমরা হেঁটেই চলে গেছিলাম, বেশিটা ডিস্টেন্স ছিল না। আমরা খেতে চলে এসেছি, বিশাল লম্বা লাইন। টোকেনটা দেখি দাও, টোকেনটা দেখি দাও। আমাদের 16 নম্বর, এখন কত নম্বর চলছে? 12। বাহ, আমরা মহাকালে খাচ্ছি বাঙালি রেস্টুরেন্ট, বিরিয়ানি খাবো, বিরিয়ানি। তো এটা একটা বাঙালি রেস্টুরেন্ট, আর এখানে বাঙালিদের বিশাল ভিড়, তাই জন্য লাইন দিয়ে এখানে আমরা অনেকক্ষণ পর পেয়েছি। আমরা নিয়েছিলাম থালি, তো পমফ্রেট থালির দাম ছিল হচ্ছে 300, আর চিকেন থালির দাম ছিল 180, মাটন থালি ছিল 175, আর আমি নিয়েছি পমফ্রেট থালি, আর সৌরভ নিয়েছিল স্পেশাল চিকেন থালি। আমার কাকু নিয়েছিল মাটন থালি, আর আমার ভাই, কাকিমা আর সোমু নিয়েছিল বিরিয়ানি। খুব খিদে পেয়েছিল আর খাবার দিতে অনেক লেট করছিল, ফার্স্টে বিরিয়ানিটা চলে আসলো, তারপর অনেকক্ষণ পর আমাদের থালি এসেছে। থালিতে ছিল ভাত, ডাল, শুক্তো, শাক ভাজা, চাটনি আর মিষ্টি দই। আর যারা যেটা অর্ডার করেছিল, যে যেমন ফিশ থালি তাদের ফিশ ছিল, যাদের চিকেন থালি চিকেন ছিল, মাটন থালিতে মাটন ছিল, আর বাকি আইটেমগুলো সেমই ছিল। দিয়ে খাবার বেশ ভালোই ছিল, আমরা সবাই খাবার এনজয় করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম ম্যালে একটু ঘুরতে। ম্যাল রোডটা তো একদমই পাশে মহাকাল রেস্টুরেন্টটার, আর কি ঠান্ডা লাগছিল, মারাত্মক ঠান্ডা লাগছিল। আর এই দেখো ম্যাল রোডে ঢুকতেই কি সুন্দর পারফরমেন্স হচ্ছিল, আর সবাই ক্রাউড হয়ে দেখছিল, পারফরমেন্সটা ভালোই করছিল বেশ। আর একটা কথা, এই মহাকালে গিয়ে যা লাইনে দাঁড়ালাম, এটা বুঝলাম যে বাঙালিরা কলকাতায় থাকলে এতটা বাঙালি ডিশ খায় না, যেটা কলকাতার বাইরে গেলে বাঙালি ডিশ প্রেফার করে। তারপরে ম্যালের কটা দোকানে গেলাম আমরা, আর এই সেই গ্লেনারিজ, এই হোপের সামনে সবাই লাইন লাগিয়েছে এখন থেকেই ফটো তোলার জন্য। এখানে মনে হয় সবসময় লাইন থাকে ফটো তোলা। তারপরে আমরা চলে গেলাম নিচে, যে বেকারিটা আছে ওখানে। ঢুকে দেখি মারাত্মক ভিড়, মানে আলাদাই লেভেলের ভিড়। মানে নিচ্ছে যারা বাস্কেটে, যে নিয়ে লাইনে যে দাঁড়িয়েছে বাস্কেটে ওদের কেক আর পেস্ট্রিগুলো নিয়ে বা বানগুলো নিয়ে যে ওরা দাঁড়িয়েছে লাইনে, লাইনটা বিশাল লম্বা ছিল। সেই দেখে আর ভাবলাম থাক, আর খাবো না আজকে, পরের দিন খাবো। তারপর একটুখানি ম্যালটা ঘুরে আমরা চলে গেলাম হোটেলে। আবার মারাত্মক ঠান্ডা ছিল। তো আজকে যেহেতু 31st নাইট, তো আজকে 31st নাইটটা আমি কী করে কাটালাম সেটা আমি তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো। আপাতত তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনে ক্লিক করে দিও নিউ ভিডিওর জন্য। চলো বাই বাই।